ফের দুর্যোগের মেঘ বাংলার আকাশে আবারও নতুন করে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু সুপ্রিয় দর্শক, আজ 2 আগস্ট শনিবার এই মুহূর্তে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতার কি আপডেট দিয়েছে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো চলে যাই সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে যে গুরুত্বপূর্ণ ওয়ার্নিং দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু উত্তরবঙ্গের জন্য আজ থেকে আগামী 8 তারিখ উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের আজ এবং আগামীকাল একেবারে আলিপুর আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করেছে। বিশেষ করে যে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং এই যে জেলা, এই 5টি জেলাতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপরে বিস্তারিত জেলার পেজে গিয়ে আলোচনা করব কোন কোন জেলাতে কত পরিমাণ বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নিচ্ছি যে ওয়ার্নিং গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলের জন্য আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যে ওয়ার্নিং রয়েছে, সেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে। অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ, আগামীকাল এবং আগামী 4 তারিখ। দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টিপাত কম হলেও উত্তরবঙ্গের একেবারে জেলায় জেলায় এক্সট্রিমলি হেভি রেনফল রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল নর্থ বেঙ্গল যে জেলাতে, সেই জেলাতে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নিচ্ছি নর্থ বেঙ্গলের কোন কোন জেলাতে এই রেড অ্যালার্ট জারি করেছে। সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে জেলাভিত্তিক পেজে গিয়ে কী আপডেট রয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবার ফোরকাস্ট আপডেট করেছে, সেখানে দেখতে পাচ্ছি আগামী 8 তারিখ অবধি উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই পার্বত্য জেলা 5টি এবং নিচের যে তিনটি জেলা যেটা রয়েছে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদা জেলাতে, সমস্ত জেলাতেই লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই হবে। কিন্তু ওয়ার্নিং কোন কোন জেলাতে রয়েছে, রেড অ্যালার্ট কোন কোন জেলাতে, সেটা একবার দেখে নিচ্ছি। আজ রেড অ্যালার্ট যেটা রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জন্য একেবারে হেভি টু হেভি রেনফল, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে, 20 সেন্টিমিটার বেশি অবধি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 3টি জেলাতে একেবারেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি যে জেলা কোচবিহারে, সেখানেও কিন্তু কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হেভি টু হেভি রেনফল, সেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে। বাকি যে 3টি জেলা জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে 20 সেন্টিমিটার অবধি বেশি বৃষ্টিপাত হতে পারে। বাকি পার্বত্য জেলা যেটা দেখা যাচ্ছে দার্জিলিং, সেখানে কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে। বাকি নিচের যে জেলা যেটা দেখা যাচ্ছে 2 দিনাজপুর এবং মালদা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হয়ে যাবে। যদি আগামীকাল 3 তারিখ যে আপডেট দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু আবারও রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাতে, জলপাইগুড়ি জেলাতে রয়েছে রেড অ্যালার্ট এবং আলিপুরদুয়ার জেলাতে রয়েছে রেড অ্যালার্ট। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে এই দুটি জেলা ভাসবে, একেবারে এক্সট্রিম বৃষ্টিপাত রয়েছে। বাকি যে 3টি জেলা, সেখানে কিন্তু কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এইদিকে নর্থ বেঙ্গলের যে বৃষ্টি, তাতে লক্ষ্য করা যাচ্ছে একেবারে রেড অ্যালার্ট জারি আজ এবং আগামীকাল। আগামী 4 তারিখ যে বৃষ্টিপাতের আপডেট, সেটা দেখা যাচ্ছে বিশেষ করে দার্জিলিং জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে রয়েছে। দার্জিলিং জেলা, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে একেবারেই ভারী বৃষ্টি। অর্থাৎ এই ভারী বৃষ্টির যে আপডেট রয়েছে নর্থ বেঙ্গল জেলার পেজে, সেটা আগামী 8 তারিখ অবধি, আগামী 8ই আগস্ট অবধি নর্থ বেঙ্গলের জেলায় জেলায় বৃষ্টিপাত, একেবারেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল নোটেশন বা স্পেশাল যে বুলেটিন আপডেট করেছে তার অফিসিয়াল পেজে, সেখানে এই ভারী বৃষ্টির বিভিন্ন জেলা জুড়ে রয়েছে।
এই হলো নর্থ বেঙ্গল জেলার পেজে গুরুত্বপূর্ণ আপডেট। যদি দক্ষিণবঙ্গের জেলার পেজে যায়, সেখানে একেবারেই 8 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত রয়েছে। লাইট টু মডারেট হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতে রয়েছে। কিন্তু আজ কোন কোন জেলাতে বৃষ্টিপাত রয়েছে সেটা একবার দেখে নেব। আজ যে ওয়ার্নিং রয়েছে, দক্ষিণবঙ্গের যে জেলা কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই সমস্ত জেলাগুলিতে। এই ওয়ার্নিং থাকবে আগামী 4 তারিখ অবধি, অর্থাৎ আগামীকালও ওয়ার্নিং রয়েছে, বিশেষ করে 2 পরগনার, যেখানে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতা, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই দুটি জেলা। সঙ্গে রয়েছে 2 বর্ধমান, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা। এই জেলাগুলিতে আগামীকাল থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি জেলাতে রয়েছে সমস্ত জেলাতে, কিন্তু এই জেলাগুলির উপর একেবারে সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া দপ্তর। যদি আগামী 4 তারিখ দেখি, সেখানে কিন্তু কলকাতা সহ পশ্চিমের জেলাগুলি সহ সমস্ত জেলাতে, একাধিক জেলাতে একেবারে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আলিপুর হাওয়া দপ্তর তার সতর্কতা জারি করেছে। এবার সরাসরি একবার দেখানোর চেষ্টা করব উইন্ডির মাধ্যমে আজ কোন কোন জেলাতে এই বৃষ্টিপাত রয়েছে। দেখা যাচ্ছে সরাসরি দেখানোর চেষ্টা করব যে বৃষ্টিপাতের আপডেট সেখানে কিন্তু রয়েছে। কোলাঘাট, সেখানে 9টার রাত্রির যে বৃষ্টিটা হতে পারে, কোলাঘাটে বৃষ্টি হবে, সঙ্গে চাকুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, কুতুলপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। বাকি পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, সঙ্গে দমকা, রামপুরহাট সহ আজিমগঞ্জ, বহরমপুর ও বেলডাঙ্গা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি রয়েছে। যদি উপরের দিকে জেলার দিকে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে মালদাতে খুব প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। মালদা, মেহেরপুর এই সমস্ত জায়গা নিয়ে বৃষ্টিপাত রয়েছে। যদি আরও উপরের দিকে যাই, সেখানে কিন্তু দেখা যাচ্ছে একেবারে প্রবল বৃষ্টির যে রয়েছে ইসলামপুর, এদিকে কিষানগঞ্জ থেকে শুরু করে শিলিগুড়ি, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, এই সমস্ত জায়গাতে একেবারেই ভারী বৃষ্টির রয়েছে আজ সন্ধ্যের পর থেকে। যদি আগামীকাল বৃষ্টিপাতের আপডেট দেখি, সেটা একবার দেখে নেব। যে বৃষ্টিপাত, প্রবল বৃষ্টির রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা কিন্তু একেবারেই সেই পরিষ্কার রেড অ্যালার্ট। একেবারে দার্জিলিং সহ যে জায়গা, কার্সিয়ান এই সমস্ত জায়গা, গ্যাংটক সহ প্রবল বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মোতাবিক একেবারে স্যাটেলাইটে আপডেট হয়েছে। এক্সপেক্টেড রেনফল হওয়ার যে সম্ভাবনা উত্তরবঙ্গে পার্বত্য জেলা আজ এবং আগামীকাল যে রেড অ্যালার্ট জারি করেছে, সেই রেড অ্যালার্ট একেবারেই পরিষ্কার। একেবারে 20 সেন্টিমিটার অবধি বেশি বৃষ্টিপাতের হতে পারে এই সমস্ত জেলা জুড়ে। যদি একেবারে দেখি নিচের যে জেলা, সেখানেও কিন্তু করিমপুর, বহরমপুর এই সমস্ত জেলার উপর প্রভাব রয়েছে। এবং এদিকেও লক্ষ্য করা যাচ্ছে আজ একেবারে গভীর রাতের কাছাকাছি, বিশেষ করে চাকদা, বনগাঁ, শান্তিপুর, সঙ্গে কৃষ্ণনগর এবং কলকাতার আশেপাশেও কিন্তু এই বৃষ্টিপাত রয়েছে। যদি আগামীকাল লক্ষ্য করি, সকালের দিকে যে বৃষ্টিপাত যদি লক্ষ্য করা যায়, সেটা দেখা যাচ্ছে একেবারে সকাল 10টার কাছাকাছি কলকাতা, খড়দহ, সঙ্গে হাবড়া, বনগাঁ এই সমস্ত এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেল্লা এবং উপকূলবর্তী জেলাতেও কিন্তু এই প্রবল আঘাত আনার সম্ভাবনা রয়েছে। তো এই হলো বৃষ্টিপাতের আপডেট। যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু একেবারে উত্তরবঙ্গের উপর প্রবল দুর্যোগ আশা করা যায়। সেখানে আজ এবং আগামীকাল এই দুর্যোগ রয়েছে। বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে রেড অ্যালার্ট জারি করেছে এই বৃষ্টিপাতের জন্য। এবার একবার দেখে নেওয়ার চেষ্টা করছি গতকাল বা যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু গতকাল এই বৃষ্টিপাতের সেভাবে বৃষ্টি হয়নি। 5:30টার পর থেকে বৃষ্টিপাতের আপডেটটা লক্ষ্য করা যায়। যদি আজ সকালের বৃষ্টিপাতের আপডেট দেখি, সকাল 8টার সময় যে বৃষ্টিপাতের আপডেটটা রয়েছে, সেটা একবার দেখে নেব। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যে বৃষ্টিপাত, সেখানে কিন্তু একেবারে দমদম 20 মিলিমিটার বৃষ্টি হয়েছে, উলবেড়িয়া 28 মিলিমিটার, 20 মিলিমিটার বৃষ্টি হয়েছে দীঘাতে, 21 শ্রীনিকেতন, সঙ্গে 18 মিলিমিটার বহরমপুরে বৃষ্টি হয়েছে, 23 মিলিমিটার ব্যারাকপুর, সিউড়ি 27 মিলিমিটার, 35 মিলিমিটার বৃষ্টি হয়েছে একেবারে ঝাড়গ্রাম জেলা। বাকি উত্তরবঙ্গের জেলাতেও বৃষ্টিপাত রয়েছে। 10 মিলিমিটার মালদা, দার্জিলিং 17 মিলিমিটার এবং 10 মিলিমিটার কালিম্পং, বাগডোগরা 5 মিলিমিটার, বালুরঘাট 24 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে এই সমস্ত জায়গাতে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে
আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার। ধন্যবাদ, আজ এই অবধি।